একটা কথা প্রচলিত আছে, জামাত নাকি নিজ দলের বাহিরে কোরবানির গোশতও দেয় না। তো এটা একটা কঠিন একটা বিষয় যে সমাজ থেকে বিচ্ছিন্ন একটা গোত্র, যারা শুধুমাত্র তাদের রাজনৈতিক বলয়ের মাধ্যমে তারা তাদের দান সদকা এই বিষয়গুলো তারা করে। তো এইরকম একটা সংগঠনের কাছে যখন সরকারি ধানের বীজ যায় কৃষকের জন্য, যেটা বরাদ্দ ছিল, তখন তারা কি করে সেটা তো চট্টগ্রামে দেখলামই, যে একটা মাদ্রাসা কক্ষে, জামাতের মাদ্রাসা কক্ষ, সেই মাদ্রাসা কক্ষে এই ধান বীজগুলো পাওয়া গেছে, যেটা 20 দিন আগে দিয়েছে। এবং ধান বীজের ক্ষেত্রে যেটা হয়, যখন ধানের সিজন আসে, শুধু ধান বীজ না, যে কোনো ফসলের যখন সিডিং মানে হলো পিরিয়ড আসে, তখন ওইটা যদি আপনি 7 দিনও দেরি করেন তাহলে এটার উপযুক্ত ফলন পাবেন না, উপযুক্ত দাম পাবেন না। সেই জায়গায় সে 20 দিন ধরে এইটা তার কাছে রেখেছে, যেটা কৃষকের জন্য বরাদ্দ ছিল। তো ওইটাই বলছিলাম যে জামাতের কাছে যদি সরকারি বরাদ্দ এভাবে যায়, তাহলে এটা জামাত কর্মীদের পেটেই যাবে, যেটা আওয়ামী লীগের কাছে গেলে শুধু আওয়ামী লীগ কর্মীরা পায়নি, বিএনপির কাছে গেলে শুধু বিএনপি কর্মীরা পাবে না, বা জাতীয় পার্টির কাছে শুধু জাতীয় পার্টি পাবে না, কিন্তু জামাত এটা করবেই। এবং আমরা দেখলাম যে চায়নার যে একটা অনুদান ছিল, যারা এদেশের সাধারণ মানুষকে দেওয়ার জন্য একটা প্যাকেজ করেছিল, সেইটা জামাত প্রতারণা করে কি করলো, যে বললো যে চায়না এবং জামাত যৌথভাবে এই ত্রাণটা দিচ্ছে। সেটা পরবর্তীতে আমরা কি দেখলাম, যে সাধারণ মানুষ না পেয়ে তারা নিজেরা নিজেরা বলাবলি করছে যে তারা জামাতের নেতা কর্মী। তো রাষ্ট্রের কোনো বরাদ্দ কোনো দলীয় নেতাকর্মীর জন্য আসে না, কিন্তু জামাতের হাতে গেলে এটা কি অবস্থায় তছরূপ হয় তার প্রমাণ আজকে আমরা পেলাম। তো আপনারা বেশি বেশি জামাতের মাধ্যমে ফ্যামিলি কার্ড দেন, যাতে করে জামাত কর্মী ছাড়া আর কেউ পায় না। বেশি বেশি জামাতের মাধ্যমে ধান বীজ দেন, তারপরে ওই মেসের চাল দেন, বিভিন্ন কিছু দেন, এটা জামাত কর্মীরা ছাড়া আর কেউ পাবে না। ঠিক আছে, এটাই হলো একটা বিষয়। এখানে অনেক জামাত কর্মীরা আসবে, এটাকে সাফাই গাবে, বাট কৃষকের ধান বীজ চুরি করেছে এই ভদ্র বেশের মানুষগুলো, মাদ্রাসার পরিচালক, জামাত নেতা, হ্যাঁ, বেশি বেশি কথা বলে আবার।